হ্যালো হ্যালো গুড মর্নিং। সবাই আমি ঘুম থেকে উঠলাম আর এই রিসোর্ট থেকে বেডটি দিয়ে গিয়েছিল। বেডটি আর চা আমি খেয়ে নিয়েছি। আজকের ওয়েলকাম টু এপিসোড 3। তো জানালা থেকে রোদটা পুরো আমার মুখে এসে পড়ছে আর ভীষণ ভালো লাগছে ঘুম থেকে উঠে। আজকে আমরা কোথায় যাচ্ছি একটু পরে তোমাদের রিভিল করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। আমি তো ভীষণ এনজয় করছি প্রত্যেকটা দিন, কারণ এটা ফার্স্ট টাইম আমার আসা। তো চলো, আর রোদ্দুরটা তোমাদেরকে দেখাচ্ছি, কি ভীষণ ভালো লাগছে। দেখো এখান থেকে পুরো রোদটা বিছানায় এসে পড়ছে, ভীষণ ভালো, মানে আরামদায়ক বিষয়। তো সকালবেলা এই উইন্ডো দিয়ে যে বাইরের ভিউটা, সেটা জাস্ট এক্সপ্লেন করার মতো না, এত সুন্দর। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে সেটা দেখাই। দেখো দূরের পাহাড়গুলো মানে এত সুন্দর লাগছে, চারপাশটা কুয়াশা কুয়াশাও রয়েছে। কাঁপছি আমি পুরো স্নান করে উঠে। আমি স্নান টান করে বেরিয়ে পড়েছি। এবার হেয়ারটাকে ড্রায়ার দিয়ে শুকাবো, আজকে শ্যাম্পু করেছি আর স্কিন কেয়ার করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ ঠান্ডা, আমি কথা বলতে পারছি না। তারপর আমাদের গাড়িও চলে আসবে এক্ষুনি প্রায়। তো চলো চলো ঝটপট ঝটপট রেডি হই। মানে এই হেয়ার ড্রায়ারটা না দিলে এই জন্যে আমার আর হেয়ার শুকাবে না, তার ড্রায়ার দিয়ে শুকিয়ে যাচ্ছি। হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ারটা শুকিয়ে আমি তোমাদের দেখালাম এই যে মিনিমালিস্টের সেরাম, যেটা কিনা আলফা আরবুটিন এটার নাম। এটা পিগমেন্টেশন আর হচ্ছে গিয়ে ট্যান রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে। আমি এই সিরামটাই আগে অ্যাপ্লাই করলাম, আমার ফেস ওয়াশ করা রয়েছে, তো তখন আগে আমি সিরামটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। ভীষণ ভালো একটা সিরাম। এই মানে হিলসে আসলে প্রচুর পরিমাণে স্কিন ড্রাই হয়, এর জন্য সিরামটা বেশি করে ইউজ করতে লাগে আমার। সিরাম আর ময়শ্চারাইজার লিটারালি শুকিয়ে যাচ্ছে, তো সিরামটা আমি বেশি করে দিচ্ছি। আর কি গ্লো লাগছে আমাকে, দেখো। এটা ভীষণ পরিমাণে পিগমেন্টেশন রিমুভ করতে আর হচ্ছে গিয়ে ট্যান রিমুভ করতে কিন্তু হেল্প করে। তো আফটার সিরাম আমি এখানে ইউজ করছি নিভিয়া সফটের একটা পামগ্রানেটের ময়শ্চারাইজার। আমার খুব ফেভারিট একটা ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা এখানে বেশি করে দিতে লাগবে, কারণ ময়শ্চারাইজার দেওয়ার পরে নিমেষেই সেটা হচ্ছে গিয়ে শুকিয়ে পুরো কাট হয়ে যাচ্ছে স্কিন, হাত মুখ দুখানা জায়গায়। ময়শ্চারাইজারটা ভালো করে ব্লেন্ড করে নেব আফটার সিরাম। আফটার ময়শ্চারাইজার আমি ইউজ করছি এখানে লোটাস হার্বালসের SPF 50 একটা সানস্ক্রিন। এটা একদম নন স্টিকি আর এটা খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এই জেল ফর্মুলা সানস্ক্রিনটা কিন্তু সামারের জন্য খুব বেস্ট। লিপকে হাইড্রেট রাখাও কিন্তু এই মাউন্টেন জাতীয় এলাকায় খুব ইম্পর্টেন্ট, কারণ সেটাও ফেটে যায়। তো এখানে আমি নিভিয়ার একটা, এটা বলা যায় স্ট্রবেরি লিপ বাম, ইউজ করে নিচ্ছি। আমার স্কিন কেয়ার সব ডান, আমি কিন্তু এবার বাইরের জন্য রেডি। তো এবার আমি পারফিউম লাগাবো। পারফিউম দুটো আমার খুব 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 ফেভারিট, তোমাদের সাথে শেয়ার করছি কোন পারফিউম দুটো আমি ইউজ করছি। আর ওই পারফিউম দুটো স্মেল ভীষণ কুল। তো আমি এখন অলমোস্ট ডান, বেরোনোর জন্য শুধু ব্রেকফাস্টটা করব। রেডি হয়ে গেছি পুরো, ব্রেকফাস্টটা করে কিন্তু বেরোবো, গাড়ি চলে আসবে। তো নামছি এখন, ভীষণ আনন্দ লাগছে, গাড়ি চলে এসছে নিচে, গিয়ে উঠবো আর বেরোবো ঘুরতে। যাচ্ছি বুদ্ধিস্ট একটা মনিস্ট্রিতে, তোমাদের ব্যাক ক্যামেরা করে সবটা দেখাচ্ছি। চলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখবো। যদিও ভেতরে কিন্তু ঢুকতে যাওয়া যাবে না, কিন্তু আমরা বাইরে থেকে দেখবো, সেটাই তোমাদেরকেও দেখাবো। আর বাইরেটায় খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, গাছগাছালি ভর্তি। দেখো এই অ্যাম্বিয়েন্সটা, আর এখান থেকে রাস্তা। আমরা যাচ্ছি, এই যে দিদি। হ্যালো দিদি, বলো আজকের জন্য এক্সাইটেড? ভীষণ ভীষণ কুহু, মজা হচ্ছে? এদিকে তাকিয়ে বলো। এই তো মনেস্ট্রির সামনে আমরা চলে এসেছি প্রায়। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই।
বাবা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এই জায়গাটা ভীষণ ঠান্ডা কারণ চারপাশটা গাছগাছালি ভর্তি, কিন্তু কিন্তু দেখতে ভালো লাগছে। বেসিক্যালি ওইখানে রয়েছে, যেটা 5টা অবধি খোলা, তো 4টে থেকে 6টা অবধি, 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। তো আমরা এখন এসেছি যেহেতু অফ টাইমে, তো এখন মনস্ট্রিটা খোলা নেই, কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। এরপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বুম্বাধারা ভিউ পয়েন্ট দেখবার উদ্দেশ্যে। আর দূরে দেখবে সাদা কালারের কাঞ্চনজঙ্ঘা একদম অল্প পরিমাণে কিন্তু দেখা যাচ্ছিল, আর পুরোটাই টি গার্ডেনে ঘেরা। তারপরে কিন্তু আমি তোমাদের সাথে সব ভিউটা শেয়ার করলাম। আর যতই যায় মোবাইলে শেয়ার করা যাক, নিজের চোখে দেখার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। এক্স্যাক্ট যে লোকেশনটা দাঁড়িয়ে রয়েছি ভীষণ সুন্দর, আর রোদ্রে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, পুরো কালো হয়ে গেছি, কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি আগেও দেখিয়েছি। এবার আমরা আবার গাড়িতে উঠবো, উঠে আমরা নেক্সট লোকেশনে যাব, গিয়ে দাঁড়াবো আমরা এবার লামাহাটা যাব। সবটার জন্য ভীষণ এক্সাইটেড। লাভাস পয়েন্টের একটা দোকানে দাঁড়িয়েছি, আর এখান থেকে আমি খাবো মোমো। ফার্স্ট টাইম কিন্তু দার্জিলিংয়ে আমি মোমো খাচ্ছি, মানে দুদিন এসেছি, একবারও খাওয়া হয়নি, আজকে খাবো। তো আমি আমার দিক থেকে রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গিয়ে নিয়ে যাবো। এরপর আমরা চলে এসেছিলাম লাভার্স পয়েন্ট লোকেশন যেটা ছিল, সেটা নিচে অনেকটা একটা রিভার মতন ছিল, খাদ মতন ছিল, সেটা দেখেছিলাম। আর কিনেছিলাম মোমোজ। এখানে জাস্ট ফার্স্ট টাইম এসে আমি এখানেই প্রথম মোমো ট্রাই করলাম, আর মোমোর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আমি মোমো খেতে তো ভীষণ পরিমাণে ভালোবাসি, তাই আমার ঘোরার থেকেও মোমো খাওয়ার প্রতি বেশি একটা ফোকাস ছিল। তারপর মোমো টোমো খেয়ে কিন্তু আবার পরের লোকেশনে যাওয়ার জন্য আমরা প্ল্যান করছিলাম। মোমো প্রায় শেষ, এখন 2টো আছে। অসম্ভব সুন্দর খেতে। তো আজকের আমাদের ডে 3 লাস্ট লোকেশন ছিল লামাহাটা। এই পাইন ফরেস্টটা ভীষণ পরিমাণ ঠান্ডা ছিল, আর আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। সেগুলো তোমরা এই ব্লগটা শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবে। এই মুহূর্তে চলে এসেছি লামাহাটা। ভীষণ বেশি পরিমাণেই ঠান্ডা, বাবা কেঁপে কেঁপে যাচ্ছে আমি। তবু আমি উপরে উঠবো আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো চলো 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 উপরে ওঠা যাক। কথাও বলতে পারছি না, চুলমুলগুলো জাস্ট বরফ হয়ে গেছে আমার। ভীষণ উঁচুতে, রোদ লাগলে ভীষণ ভালো লাগছে। দেখো অনেক উঁচুতে উঠেছি, লিটারালি ভীষণ পরিমাণে ঠান্ডা। পুরো হাত আমার শুকিয়ে গেছে আর বরফের মতন ঠান্ডা হয়ে গেছে, ভীষণ পরিমাণে ঠান্ডা। কিন্তু আমরা ভীষণ মজা করছি সেই ঠান্ডাতে। উপরে তোমাদেরকে ভিউগুলো একটু দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে পাইন ফরেস্ট। তো দেখছি কতটা উপরে উঠতে পারি। আর আজকের মতন আমাদের লোকেশনে ঘোরা এতটাই থাকবে। রিসর্টে গিয়ে ভ্লগটা ফিনিশ করব। ভীষণ ঠান্ডা লাগছে। পাইন ফরেস্ট দেখার পর কিন্তু ওখানে একটা টাওয়ারের মতন উঁচু কাঠের তৈরি একটা জায়গা ছিল। তো যেমন লাইট হাউস থাকে সেই রকম এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম, আর ওখানেও 2টো ফটোস ক্লিক করেছিলাম। ভীষণ সুন্দর লাগছিলো দেখতে উপর থেকে সম্পূর্ণ অ্যাম্বিয়েন্সটা। তো তোমাদেরকে যতটা পেরেছি দেখো দেখিয়েছি, কি সুন্দর লাগছিলো চারপাশটা। তো তারপরে কিন্তু অল ওভার সব কিছু দেখে আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের আবার রিসর্টে ব্যাক করার উদ্দেশ্যে। তো এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো আর আমার ব্লগ দেখতে থাকো।